নবীজির কথা শুনে সাহাবীর কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। কথা বলেন, কথা বলেন। এইবার ফেরেশতারা বলবে, আল্লাহর পয়গম্বর, এই মানুষগুলা দুনিয়াতে মুখে মুখে তারা আপনাকে ভালোবাসছে, কিন্তু অন্তরে অন্তরে আপনার বিরোধিতা করছে। প্রিয় ভাইরা আমার, নবীজির শান, নবীজির মান, নবীজির ঘটনাগুলা যখন বলা হয়, এমন কিছু মানুষ আছে বাবা, চোখের পানি ছেড়ে দিয়া বুকটা ভাসায় আর চিন্তা করে, আবু জাহেল এত খারাপ, আবু জাহেল কেমনে আমার নবীকে এমন করে মারলো। এই মানুষগুলাকে যদি আপনি টুপির কথা বলেন, আপনি যদি দাড়ির কথা বলেন, এই লোকগুলা তখন কি করবে জানেন? হপ করে লাভ দেওয়া উঠে করবে, হুজুর আপনি যা করছেন ওইগুলাই কন্ত, এগুলা আপনার কর দরকার নেই, দাড়ি কে রাখবে না রাখবে এইগুলা নিয়ে আপনার এত বাড়াবাড়ি কিসের জন্য? নবীজির কথা শুনে সাহাবীর কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। কথা বলেন, কথা বলেন। আসি ইবনে ওয়াইল, ইনি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। নবীজিকে নিয়ে কেউ যদি কোনো কথাবার্তা আলোচনা শুরু করতেন, আসি ইবনে ওয়াইল তখন বলতেন, এই বাদ দাও, মুহাম্মাদের আলোচনা কেন করো? মুহাম্মদ তো নির্বংশ, লেজ কাটা আবতার, এর শিকড় নাই। মুহাম্মদ যদি মরে যায়, এর নাম উচ্চারণ করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না, সে আবতার, তার আলোচনা করা যাবে না। এমনকি নবীজির সামনেও তিনি কি এরকম বিদ্রোহমূলক কথাবার্তা তিনি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক জানালেন, হে নবী, আপনাকে যারা আবতার বলে, লেসকাটা বলে, নির্বংশ বলে, নবীজি আপনি শুনে রাখেন, তারা নির্বংশ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার যশ খ্যাতি দুনিয়ার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই ভারাক্রান্ত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা কাউসার আমার নবীর উপরে নাযিল করে দিলেন। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার শানে নুজুল আমি আপনাদেরকে বলবো। বাবাজি, ইহুদি কাব ইবনে আশরাফ একজন পণ্ডিত মানুষ, তৌরাত কিতাব পড়তেন, মোল্লা টাইপের। এ কাব ইবনে আশরাফ তিনি একবার মক্কায় আসলো। কুরাইশের কিছু মানুষ তার কাছে এসে কাব ইবনে আশরাফকে বললেন, ও আমাদের পণ্ডিত মশাই, আমাদের ভিতরে একজন যুবক আছে, তার নাম হলো মুহাম্মদ, ওর মা নাই, ওর বাবা নাই, নতুন একটা ধর্ম সে পালন করা শুরু করছে। কাব ইবনে আশরাফ শোনো, এই এতিম ছেলে মুহাম্মদ মানুষের মধ্যে ওই ধর্মটা ছড়াইয়া দিয়া ছিটাইয়া দিয়া আমাদের বাপ দাদার মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, বংশের মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে, মারামারি হানাহানি যুদ্ধ শুরু হয়ে গেছে। ও কাব ইবনে আশরাফ, আমরা মক্কার মানুষ, মক্কাতে শান্তিপূর্ণভাবে বসবাস করি। এই মক্কাতে বহিরাগত কোনো মানুষ যদি হজ করার জন্য আসে, কাবা শরীফ তওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য যখন মানুষ আসে, তাদেরকে আমরা পানি পান করাই, খেজুর খাওয়াই, তাদের আপ্যায়ন করি, খেদমত করি। কাব ইবনে আশরাফ, বলো তো দেখি, মুহাম্মদ ভালো নাকি আমরা ভালো? উত্তম। কাব ইবনে আশরাফ তিনি মোল্লা টাইপের, এবং তিনি হচ্ছে মানে সমাজে কিছু মুনাফিক থাকে, এই মুনাফিকের হলো দুইটা মুখ। মুনাফিকের কয়টা মুখ? দুইটা মুখ। আপনার কাছে প্রশংসা করতে করতে আপনাকে পঞ্চমুখর, কিছু দূর যায় দেখবেন যে আপনার আবার সমালোচনা এমন ভাবে করতেছে যে আপনাকে ধাক্কা দিয়ে আপনার ওই যে আমাদের এই নগর ব্রিজ থেকে ফেলা দিলে
দিলে যেমন হয়, আরেকজনের কাছে আপনাকে ওইভাবে ধাক্কা দেওয়ার মতো সিস্টেমে আপনার গীবত শেখায়েত করতেছে। কাব ইবনে আশরাফ মোল্লা টাইপের এবং মাতবরও। কাব ইবনে আশরাফ চিন্তা করতেছে, মক্কাতে আসলাম, এই মক্কার ছেলেরা, মক্কার যুবকেরা, মক্কার মানুষেরা আমাকে যে পরিমাণ হুজুর হুজুর করতেছে, যে পরিমাণে আমাকে আদর আপ্যায়ন করতেছে, আমি যদি এখন মুহাম্মাদের পক্ষে কথা বলি তাহলে তা আমার তো হুজুরগিরি আর টিকে না। ও চিন্তা করলো মুহাম্মাদের যা হয় হোক, অন্তত আমার হুজুরগিরি কি থাক, বজায় থাক। সে বলতেছে না, মুহাম্মদ যাই কিছু করুক না কেন, তোমরা মুহাম্মাদের চাইতে উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রিয় ভাইরা সূরা কাউসার নাযিল করে দিলেন। ডাক দিয়া বললেন, নবীজি, কাব ইবনে আশরাফ সহ মক্কার মানুষেরা আপনাকে নিয়ে যতই সমালোচনা করুক, আপনাকে নিয়ে যতই কুটু মন্তব্য করুক না কেন, ও নবী আপনি শুনে রাখেন, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেবার জন্য সূরা কাউসার আপনাকে নাজিল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার শানে নজুলটা হলো, এ ভাইয়া, একজন মহিলা আর একজন মক্কার পুরুষ, দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক, প্রেম প্রীতির সম্পর্ক, দুইজনকে পছন্দ করে, ভালোবাসে, দুইজন মিলন করতে চায়। এ ভাইয়া অনেক খোঁজাখুঁজি করে মক্কার মধ্যে কোনো জায়গা তারা তালাশ করে পাচ্ছে না। এমন সময় এই যুবতীটা যুবককে ডাক দিয়া বলল, যুবক রে শোনো, আমি একটা জায়গা পেয়েছি, এই জায়গাটা আমার মনে হয় দুনিয়ার মধ্যে সব থেকে বড় নিরাপদ, তোমার আর আমার জন্য জেনা করার একটা উপযুক্ত জায়গা। যুবক ডাক দিয়া বলল, এ যুবতী, কোন সেই জায়গা? এইবারে যুবতী ডাক দিয়া বলল, যুবক রে, এই যে মক্কার মধ্যে, মক্কার ভিতরে মক্কার মানুষেরা, খানায় কাবার ভিতরে মানুষেরা বিভিন্ন পূজা করে, মানুষেরা বিভিন্ন দেব দেবীর অর্চনা করে। এইটা করার পরে মানুষ যখন বের হয়ে, মানুষ যখন দুনিয়ার মধ্যে সরে পড়বে, মক্কার ঘর একদম নিরাপদ থাকে, একটা মানুষও থাকে না। যুবক এইবার ডাক দিয়া বলল, যুবতী রে, এ যুবতী, মক্কার ঘরের মধ্যে তুমি জেনা করতে চাও, কিন্তু মক্কার ঘরের মধ্যে ছোট ছোট বড় বড় নানান কিসিমের খোদা আছে, এই খোদার সামনে জেনা করা কেমন হয়? যুবতী ডাক দিয়া বলল, যুবক রে, এ যুবক, তোমাকে আমি কাছে পেতে চাই, আর আমার দেরি সহ্য হয় না, তাড়াতাড়ি করে চলে আসো। মক্কার মানুষেরা যখন বাজান রে আমার পূজা অর্চনা করে, ইবাদত করে, মানুষ যখন বের হয়ে গেছে, এই যুবক আর যুবতী জেনা করার জন্য কাবা ঘরের মধ্যে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা মক্কার ঘরের তদারকি করে, ইয়ারাও খোঁজ খবর রাখে নাই, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দুইজন মিলা জেনা ব্যভিচার করার জন্য, মনের আশা পূরণ করবার জন্য যেই মাত্র কাবা ঘরের মধ্যে ঢুকেছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে পাথরের মূর্তি বানায়া দিয়েছে। জোরে কোন মারহাবা। দুইটা মূর্তি আপনার দাঁড়ায় আছে। হিন্দু ভাই, আমাদের এলাকাতে অনেক হিন্দু ভাই আছে, দেখবেন মূর্তির সামনে যা রাম 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 কি ভাই এরকম বলে না, এই লোকগুলা আপনার পরের ওয়াক্তে পূজা করবার জন্য, ইবাদত করবার জন্য, এই মূর্তির পূজা করবার জন্য যেই মাত্র কাবা ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে, কিরে, এতদিন আমরা এই ছোট বড় বিভিন্ন মূর্তির পূজা করি, আজকে আবার দেখতেছি নতুন দুইটা মূর্তি। এরা তখন করছে কি, তখন বলতেছে নতুন খোদার আবিষ্কার হচ্ছে কাবা ঘরের মধ্যে, কি করা লাগবে? বিভিন্ন মানুষেরা এই মূর্তিগুলা দেখলো,
মূর্তি দেখার পর অনেকগুলা মানুষ মূর্তির সামনে বাজান রে ভগবানকে খুশি করার জন্য, এই মূর্তিকে খুশি করবার জন্য অনেক মানুষ তারা মনে করছে এই নতুন ভগবান, নতুন আল্লাহ, নতুন খোদার যদি আমরা সুন্দর করে অর্চনা করে পূজা করতে পারি, নিঃসন্দেহে ব্যবসার মধ্যে বরকত হবে, কামাইয়ের মধ্যে বরকত হবে। কিছু মানুষ তখন করছে কি, মক্কার জমিন থেকে বাজান রে উট ভেড়া দুম্বা নিয়ে আসা এই নতুন মূর্তির সামনে তারা কুরবানি দেওয়া শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বললেন, নবী হে, আপনার জন্য দুইটা কাজ। এক নম্বরে রবের জন্য আপনি নামাজ পড়বেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ ব্যতীত কোনো কারো জন্য কুরবানি হবে না। আল্লাহ ছাড়া কারো জন্য কুরবানি হবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাইর হাদিসের মধ্যে এসেছে, সাহাবী আনাস বর্ণনা করেন, একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা নবীজির সামনে গিয়ে বসলেন। সাহাবীরা তাকায়া দেখলেন বিশ্ব নবীজি রহমাতুল লিল আলামিন সচেতন মূলক ভাবে বসে আছে। নবীজি মনে হচ্ছে ঘুম আসতেছে, আবার মনে হচ্ছে ঘুমাচ্ছে না। এমন সময় সাহাবীরা নবীজির দিকে তাকায় আছে। হঠাৎ করে দেখেন নবীজি আমার হাসি মুখে সাহাবীদের দিকে তাকালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া নবী, আপনি আমাদের দিকে কেন এমন করে হাসলেন, আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করছে। হাউজে কাউসার কি? এ ভাইয়া, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, সাহাবীরা, হাউজে কাউসার এমন একটা বরকতপূর্ণ একটা নহর, এই নহর এমন একটা বরকতপূর্ণ নহর, এই নহরের পানি কোনো মানুষ যদি একবার পান করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কোনোদিন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিকে কোনোদিন পিপাসা লাগবে না। হাসরের মাঠ কায়েম হবে, মানুষেরা পানি পানি করে চিৎকার দিবে, অনেকের জিহ্বাটা নাভি বরাবর ঝুলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবে। অনেক উম্মতদেরকে আল্লাহর নবী হাউজে কাউসার পান করাবেন। এই সুসংবাদ পাওয়ার পরে অনেক মানুষেরা হাউজে কাউসার পান করার জন্য দৌড় দিয়া তারা নবীজির দিকে যাবে। প্রিয় ভাইরা আমার, এমন সময় ফেরেশতারা কালো একটা পর্দা তাদের সামনে ফেলাইয়া দিবে। নবী তাদেরকে দেখতে পাচ্ছে না, তারাও আপনার আমার নবীকে দেখতে পাচ্ছে না। এইবার নবী আমার ডাক দিয়ে বললেন, ফেরেশতা, আমার উম্মতেরা দরে দরে পানি পান করার জন্য, হাউজে কাউসার পান করার জন্য তারা আসতেছে। ও ফেরেশতারা, বলো তো দেখি কি কারণে তাদের সামনে কালো পর্দা দিয়া তোমরা আলাদা করে দিলে? এইবার ফেরেশতারা বলবে, আল্লাহর পয়গম্বর, এই মানুষগুলা দুনিয়াতে মুখে মুখে তারা আপনাকে ভালোবাসছে, কিন্তু অন্তরে অন্তরে আপনার বিরোধিতা করছে। প্রিয় ভাইরা আমার, নবীজির শান, নবীজির মান, নবীজির ঘটনাগুলা যখন বলা হয়, এমন কিছু মানুষ আছে বাবা, চোখের পানি ছেড়ে দিয়া বুকটা ভাসায় আর চিন্তা করে, আবু জাহেল এত খারাপ, আবু জাহেল কেমনে আমার নবীকে এমন করে মারলো। এই মানুষগুলাকে যদি আপনি টুপির কথা বলেন, আপনি যদি দাড়ির কথা বলেন, এই লোকগুলা তখন কি করবে জানেন? হপ করে লাভ দেওয়া উঠে করবে, হুজুর আপনি যা করছেন ওইগুলাই কন্ত, এগুলা আপনার করার দরকার নাই, দাড়ি কে রাখবে না রাখবে, এইগুলা নিয়ে আপনার এত বাড়াবাড়ি কিসের জন্য? নবীজির কথা শুনে, সাহাবীর কথা শুনে সবাই কান্দে,
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাদে। কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইরা আমার, নবীজির ওয়াজ সারা রাত যদি করেন একটুকু কোনো সমস্যা নাই। যেই মাত্র কবেন আগামীকাল থেকে টুপি দেওয়া লাগবে, মাথা দাড়ি লম্বা করা লাগবে, গায়ের মধ্যে নিজ পোশাক জামা পাঞ্জাবি জুব্বা লাগান লাগবে, প্রিয় ভাইরা এক শ্রেণীর মানুষেরা তখন দেখবেন হুজুরের বিরোধিতা শুরু করবে, অথচ সে দাবি করে আমি নবীর উম্মত। প্রিয় ভাইরা আমার, যারা বিরোধিতা করতেছে তারা জানে না টুপি কি দাড়ি কি। টুপি আর দাড়ি এমন একটা পোশাক, এমন একটা বিষয়, মুফাসসিরিনে কেরাম বলছে এইগুলা হলো গুনার বেরেক। গুনার বেরেক। কোনো মানুষ যদি টুপি মাথা দিয়া থাকে, প্রিয় ভাইরা আমার বলেন তো দেখি, খারাপ কাজ করতে তার অন্তরের মধ্যে বাধা আসবে। আপনি রাস্তা দিয়া যাচ্ছেন, সুন্দরীর উপসে একটা মহিলা যাচ্ছে, এ প্রিয় ভাইরা ওর দিকে তাকাইতে আপনার এই দাড়িটা আপনাকে বলবে তুই তাকাস না, তোর চেহারা এখন চাচা চাচা লাগে। কথা বলেন। যতই ছোট মানুষ হোক দাড়ি রাখলে অনেকে মনে করে ই চাচা হয়ে গেছে। আরে ভাই, চাচা তো সে যে দাড়ি চাচে, সে চাচা। আর যে চাচে না তাক কয় চাচা, আর যে চাচে তাক কি কয়? ভাইয়া কয়, ভাইয়া। অনেক মুরব্বী মানুষ দাড়ি চাচা, ওরে বাপরে এমন সে মারছে, ও কয় ভাইয়া আর আমাক কয় চাচা। একটু সাইড হন তো চাচা, সাইড হন। শ্বশুর বাড়ি থেকে আমি আসতেছি, আমার বউ তো কালো একটা বোরকা, বিশাল এক বোরকা দিয়ে দাঁড়ায় আছে, বসার সিট নাই। তো আপনার আমার ওই বউকে একজন বলতেছে যে ভাবি আপনি এখানে বসেন, আর আমাক করতে চাচা আপনি একটু সাইডে যান। তাই আমি বললাম হে ব্যাক কল, ওইটা যদি তোর চাচি হয়, মানে ভাবি যদি হয়, তাহলে আমি তোর চাচা হলাম কিভাবে? ওটা তো আমারই বউ। হুজুর বুঝি নাই, হুজুর বুঝি নাই, হুজুর। প্রিয় ভাইরা আমার, দাড়ি টুপি গুনার বেরেক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে দাড়ি আর টুপি এটা ঈমানের চিহ্ন। এই যে কাঁঠালের সময় আসতেছে, প্রিয় ভাইরা কাঁঠালের চামড়া শক্ত না নরম? বলেন তো দেখি, শক্ত না ভাইয়া? অনেক শক্ত, কিন্তু কাঁঠালের ভিতরে যখন পেকে যায়, এই শক্ত চামড়া ভেদ করে কাঁঠালের যে একটা সুগন্ধি, এটা কিন্তু ভেদ করে আপনার আমার নাকের মধ্যে আসে না ভাই? কলাটা প্রথমে দেখতে কেমন যেন একটা বিচ্ছিরি কালার, ভিতরে যখন পেকে যায় এই চোষার উপরে আপনি দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে। আম উপরের কালারটা খুব একটা ভালো না, কিন্তু ভিতরে যখন পেকে যায় উপরের কালারটা রুচিসম্মত, খাবারের রুচিসম্মত একটা কালার এসে যায়, আসে না ভাইয়া? অনেক সুন্দর একটা কালার। বিশ্বনবীকে সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতরে ঈমান আর মুখের ঈমান এই দুইটার পার্থক্য কি? নবীজি বললেন কারো ভিতরে ঈমান, কারো ভিতরে ঈমান ঢুকছে, এই ঈমানটা যদি পেকে যায় উপরে আপনার সিম্পটম নিদর্শন আসবে। কি নিদর্শন? বলে ভিতরে যদি ঈমানটা পেকে যায় তার দাড়িটা লম্বা হয়ে যাবে। ভিতরের ঈমান যদি পেকে যায়, মজবুত হয়ে যায়, তার মাথার মধ্যে কি আসবে ভাই? টুপি আসবে, তার গায়ের মধ্যে জামা আসবে। আর যদি মুখের মধ্যে ঈমান এখনো ভিতরে যায় নাই, ওই লোকটাকে যদি আপনি বলেন ভাই মাহফিল, একবারে হাইড্রোলিক ব্রেক মারছে। হাইড্রোলিক ব্রেক বুঝেন তো? আপনার বাড়িতে যদি একটা আপনার বকরি থাকে, পানির ধারত নিয়ে যায়, আপনি টানতে টানতে ওর কাল্লাও যদি ছিঁড়ে ফেলেন, ও কিন্তু যাবে না, এমন ব্রেক মারবে বাবা। একেবারে মাহফিল হাইড্রোলিক ব্রেক করছে। ভাই যান, আপনি যান। মসজিদ করছে, ভাই আমার গাও পাক নাই। কি রেখে তুই কুত্তা নাকি? কয় আমার শরীর পাক নাই হুজুর, যান হুজুর, যান হুজুর। আর যদি কোন যাত্রা কয় আমি যাচ্ছি, তোর ভাবির জন্য একটা সিট থুস, তোর ভাবিও যাবে। প্রিয় ভাইরা আমার, দাড়ি আর টুপি এটা হলো গুনার থেকে বাঁচার জন্য কি ব্রেক, এটা বাঁচার জন্য ব্রেক। প্রিয় ভাইরা আমার, আপনি নবীকে শুধু মুখে মুখে ভালোবাসবেন এমনটা হবে না ভাইয়া, আপনাকে অন্তর দিয়া ভালোবাসতে হবে। সাহাবা আজমাইনরা তারা কি করছে? অন্তর দিয়া ভালোবাসছে। তাদের বিবি বাচ্চা, দুনিয়া, সম্পদ, টাকা পয়সা কিচ্ছু নবী থেকে আলাদা করতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে
সূরা কাউসার দিয়া নবীকে সান্ত্বনা দিলেন, নবীজি আপনি মন খারাপ করবেন না, মন বেজার করবেন না, আপনি ক্লান্ত হবেন না। ও নবী, আপনাকে আমি সূরা কাউসার দান করছি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা কর্মসূচি দিয়েছি। এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন। দ্বিতীয় নাম্বারে আপনি রবের খুশির জন্য আপনি কুরবানি দিবেন।